ট্রেনে আর আমাদের লাগেজ সব সিটে রাখা হয়ে গেছে। আমাদের সিট নাম্বার আছে হচ্ছে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আমি ফোনটা চার্জে দেওয়া আছে বলে দাঁড়িয়েছি। তো এই দেখো আমাদের পনির থালি, যেটা আমরা অনলাইনে অ্যাপ থেকে অর্ডার করেছিলাম লুধিয়ানা স্টেশনে দিয়ে। পয়েন্ট দুটোই কিন্তু ওপরে আছে। আমাদের কোচটা এমন জায়গায়, আমাদের A1 আর সেকেন্ড এসি, যে এই দিকে গেলে আমি B1টাও পেয়ে যাব, আর আমাদের ডান দিকে রাইট সাইডে আমি যদি যাই তাহলে আমি H1 মানে যেটা ফার্স্ট ক্লাস সেটা পেয়ে যাচ্ছি। আমি এখন যাচ্ছি এটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর নতুন একটা ব্লগে সকলের স্বাগত। সেটা হচ্ছে আমাদের ট্রেন জার্নি হাওড়া অমৃতসর মেল, যেটা অমৃতসর থেকে হাওড়া যাবে 13006 ট্রেন নাম্বার। আমি এখন দাঁড়িয়ে আছি ট্রেনের সামনে। এটা ছাড়ে অমৃতসর স্টেশনে, রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক সন্ধ্যে 6:30টায়। তো 4:30 বাজে ঘড়ির কাটায়। ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি 6 নম্বর প্ল্যাটফর্মে, বাট দরজা খুলবে 5:30 নাগাদ। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে A1, আমি তার সামনেই দাঁড়িয়ে আছি। শুধু আমাদের কোচ নয়, বাকি সমস্ত কোচ এবং গোটা ট্রেনের জার্নি থাকবে এই ব্লগটায়। তো স্কিপ না করে গোটা ব্লগটা দেখতে থাকো। আশা করি ট্রেনের যাবতীয় যা ইনফরমেশন দেওয়ার থেকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, এবং তোমাদের যে জিজ্ঞাসাগুলো থাকে সেগুলোও কিন্তু সব এই ব্লগের থেকে অ্যান্সার পেয়ে যাবে। চলো, আমরা উঠে গেছি ট্রেনে আর আমাদের লাগেজ সব সিটে রাখা হয়ে গেছে। আমাদের সিট নাম্বার আছে হচ্ছে 43, 44, 45 A1 এর। আর ট্রেন কিন্তু 5:30টার অনেক 43, 45, 46। আর আমাদের কিন্তু ট্রেন 5:30টায় নয়, তার অনেকটা আগেই খুলে দিয়েছিল। আমরা মোটামুটি 5:15-20-র মধ্যে উঠে লাগেজটাকে সব সেট করে নিতে পেরেছিলাম। ট্রেনটা ছাড়বে 6:30টায়। আর একবার বলে দিই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তারপরে আমি যখন সবকটা কম্পার্টমেন্ট যাবো ঘুরতে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। হ্যাঁ, মোটামুটি কম্পার্টমেন্ট সব জায়গা সেট, সবকিছু ক্লিনই দেখলাম। বেডশিট ঠিকঠাক দিয়ে দেওয়া আছে, বেডশিট অ্যান্ড পিলো সবকিছু, ব্ল্যাঙ্কেট। যেটা আমি দেখছি এখান থেকে সেটা হচ্ছে পিলোর যে কভার গুলো ঠিকঠাক দেখছি না, যে মানে খুব একটা ক্লিন নয়। পিলোর গুলো খুব একটা ক্লিন নয়। বাদ বাকি সবকিছু ইনফরমেশন আমি ধীরে ধীরে শেয়ার করছি। বাথরুম এখন অব্দি যাইনি, তাই বলতে পারবো না বাথরুমের কি কন্ডিশন আছে। যেটা এখানে দাঁড়িয়ে থাকাকালীনই ট্রেন কিন্তু ক্লিন করা হলো, কতটুকুই করেছে সেটা পরে শেয়ার করছি। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আমি ফোনটা চার্জে দেওয়া আছে বলে দাঁড়িয়েছি। তো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে 6টা বেজে ঠিক 31 মিনিটে। অমৃতসর স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এরপরে সব কোথায় কিরকম জায়গায় যাচ্ছে সেইটা আমি টাইমলি আপডেট দেবো। আর একটা জিনিস বলে দিই, এখানে তো খাবার রাজধানীর মতো নয় যে দেবে, তোমাকে নিতে হবে। এখন অর্ডার বা কিছুই আসেনি, যেহেতু ট্রেন সদ্য ছাড়লো। আমরা যেটা এর আগে একটা আমি ট্রেনের যতদূর সম্ভব, কোন ট্রেন ছিল ওটা, জম্মু ট্রেনটার নাম কি ছিল? হ্যাঁ, কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসের ব্লগটা আমি শেয়ার করেছিলাম, যে আমরা কি করে খাবার অর্ডার করি সেটা পুরোটা ওখানে ডিটেলস আছে। ওই ব্লগটা দেখতে হবে তোমাদেরকে তার জন্য। আর আমরা খাবার অর্ডার করেছি, যেটা আসবে লুধিয়ানা থেকে। তো সেটা যখন আসবে তখন খাবার কিরকম ছিল সবকিছু শেয়ার করছি, আর ধীরে ধীরে সবটা শেয়ার করবো, সঙ্গে থাকো। তো আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে লুধিয়ানায়, যেখান থেকে আমাদের খাবার আসার কথা আছে। তো খাবারটা এলে আমি দেখাচ্ছি। আমরা অর্ডার করেছিলাম ডিলাক্স পনির থালি। তো খাবারটা দিয়ে যাক, দেন আমি বলছি। যেটার প্রাইস ছিল 259। আর একটা জিনিস সেটা হচ্ছে ট্রেনটা কিন্তু মোটামুটি আধা ঘন্টা লেটে চলছে। জলন্ধর যে টাইমে পৌঁছানোর কথা ছিল তার থেকে 1/2 ঘন্টা পরে পৌঁছেছে। লুধিয়ানাতেও অলমোস্ট সেরকমই। দেখা যাক রাতে কত কি মেকআপ করে। খাবারটা এলে আমি তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো আমাদের পনির থালি, যেটা আমরা অনলাইনে অ্যাপ থেকে অর্ডার করেছিলাম লুধিয়ানা স্টেশনে দিয়ে গেছে। ডিলাক্স পনির থালি। এখানে কিন্তু সব রকম সবজি অল্প অল্প করে দিয়েছে, রুটিও আছে, ভাতও আছে। এটা খোলাই একটু চাপের ব্যাপার। রসগোল্লা সাইজটা দেখো। বুন্দি রায়তা আছে, এটা একটা মিক্স ভেজের মতো সবজি আছে। রাইসটা আই থিঙ্ক জিরা রাইস।
এখানে কিন্তু লাইট আছে আর চার্জিং পয়েন্ট দুটোই কিন্তু উপরে আছে। এই সাইডে দুটো চার্জিং পয়েন্ট, এই সাইডে আছে। গুড মর্নিং অ্যান্ড ট্রেন থেকে আবার গুড মর্নিং সকলকে। তো এখন আমরা দাঁড়িয়ে গেছি শাহজাপুর স্টেশনে। ট্রেন কিন্তু অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি লেট চলছে এখনই। আর একটা জিনিস, কালকে রাতে যে আমরা খাবারটা খেয়েছিলাম সেটার ফিডব্যাকটা তোমাদের শেয়ার করা হয়নি। আমাদের খাবারটা উঠেছিল লুধিয়ানা থেকে। তো খাবারের কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল কিন্তু। আর আজকে অর্ডার করা আছে কোথা থেকে? লখনৌ। আজকে আসবে লখনৌ থেকে। তো লখনৌর জেনারেলি পৌঁছানোর টাইম কটায় কি জানি? 10:30 সময় ছিল, কিন্তু আমরা কিন্তু জানি না এখন যেহেতু লেট চলছে কখন আমাদের লাঞ্চ এসে পৌঁছাবে। তো সেটাও আমি আসার পর দেখিয়ে দেবো। লখনৌর আগেও তোমরা নিতে পারো, অনেকগুলো স্টেশনে আজকে তোমাদের দেবে, যে লখনৌ থেকে নিতে পারবে, নাহলে আরেকটা স্টেশনের অপশন দিয়েছিল যেটা হয়তো বিকালের দিকে পৌঁছবে। তো সেটা তোমরা তোমাদের সময়ের মতো সুবিধা মতো নিয়ে নেবে। খাবারটা আসলে আমি তার ফিডব্যাক দেবো। আর ট্রেনে কিন্তু আসছে, রাত্রেবেলা এসেছিল যেগুলো আমি শুনলাম, মোটামুটি যেগুলো বেসিক্যালি দেয় এইসব ট্রেনে, ভেজ বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, এই খাবারগুলো ছিল। তাছাড়াও সবজি, মানে যেটা ভাত ডাল সবজি মিল, সেটাও ছিল। এগুলো তোমরা ট্রেন থেকে পেয়ে যাবে যদি ট্রেন থেকে নিতে চাও। আগেও অর্ডার নিয়ে যায় আর সঙ্গে সঙ্গে নিয়েও আসে, সেগুলোও নিয়ে নিতে পারে। আন্ডা বিরিয়ানি, ভেজ বিরিয়ানি বারবার আসছিল। সকালে চা এসেছে, চাটা আমরা নিয়েছি। ব্রেড বাটার অমলেট বা কাটলেট এগুলোও কিন্তু আসবে, যেটা ব্রেকফাস্ট হিসাবে নেবে সেটাও নিতে পারবে। কেক, চিপস এই জিনিসগুলোও আসছে। এটা। আর সেকেন্ডলি যে জিনিসটা সেটা হচ্ছে ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর কিন্তু সেরকম, মানে রাজধানীতে যেরকম কি বারবার আসে পরিষ্কার করে, সেই জিনিসটা হচ্ছে না। টয়লেট এরিয়াটা অনেকটাই এখনই মানে কি বলবো নোংরা হয়ে গেছে, জল টল পড়ে আছে, ডাস্টবিনগুলো ক্লিন করছে না। দেন আমাদের যে কালকেও বলেছিলাম পিলোগুলো দিয়েছে সেগুলো মানে মোটামুটি পরিষ্কার ছিল না। রাত্রেবেলায় দেখলাম বেডশিটগুলো কিন্তু ঠিকঠাক না, মানে বোঝাই যাচ্ছে যে ইউজড বেডশিট তোমাকে দিয়ে দিয়েছে, তুমি এটা বুঝতে পারবে। আর একটা জিনিস, এর আগে মানে যে ব্লগ আমি দিয়েছিলাম ট্রেনে, সেখানে সবাই জিজ্ঞেস করো চার্জিং পয়েন্ট কিন্তু আমাদের এখানে টুয়েস্টে পর্যাপ্ত আছে। মানে এই দিকের 2 সিটের জন্য 2, ওদিকের 2 সিটের জন্য 2 চার্জিং পয়েন্ট এখানে আছে। প্রত্যেকটা সিটের জন্য আলাদা আলাদা লাইট, যেটা পরে মেন লাইট অফ হয়ে গেল তোমরা জ্বালিয়ে নিতে পারবে, সেই লাইটটা কিন্তু এখানে দেওয়া আছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমরা লখনৌয়ে আছি এখন। লখনৌয়ে পৌঁছানোর টাইম ছিল কিন্তু 10:30, পৌঁছেছে ঠিক 12:30, মানে 2 ঘন্টা লেট। আমরা এখান থেকে অর্ডার করেছি একটা মিক্স পরাঠা আর একটা ডাল রুটি বক্স। তো খাবারটা খেয়ে নিই, তারপর বলছি যে কেমন। এটা কিন্তু লখনৌ স্টেশন থেকে, মনে রাখো। তো এই দইটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমরা ট্রেন থেকেই নিয়েছি। আর আমাদের লাঞ্চ হয়ে গেছে। আমরা অর্ডার করেছিলাম ডাল রুটি বক্স আর তার সাথে একটা মিক্স পরাঠা। খাবারের কোয়ালিটি টেস্ট কিন্তু ভালোই ছিল। লখনৌ থেকে কিন্তু দু জায়গা থেকে 2 জন খাবার দিতে এসেছিল। লখনৌর খাবারের লিস্টটা যখন তোমরা পাবে দেখবে অনেক কিছু অপশন থাকে, 2টো আলাদা জায়গা হতে পারে মেবি, বা একই জায়গা 2টো আলাদা লোক, তো দেখে নেবে। আমরা যেখান থেকে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর এই দইটা মার আর দিদি খাওয়া হয়ে গেছে, ওরা বলে বেশ ভালো ট্রেন থেকে। এরপর আসছে আমাদের যেখান থেকে ডিনার নেওয়ার কথা, আমরা একটু আগেই নিয়েছি। বারাণসীতে পৌঁছানোর রাইট টাইম হচ্ছে 16:50, মানে মোটামুটি 5টা ধরে রাখো। আমাদের ট্রেন চলছে 2 ঘন্টা লেটে, মানে 7টায়। যাই না কখন আদৌ আসবে, তো সেই জন্য একটু আগে অর্ডার করেছি। তো বাকি ডিটেলস ধীরে ধীরে শেয়ার করছি। এখনো পর্যন্ত ট্রেন 2 ঘন্টা লেট চলছে। তো আমরা বারাণসীতে পৌঁছেছিলাম। পৌঁছানোর টাইমটা আগে বলে দিই, আমি বলে দিয়েছিলাম তখন 16:50। তো আমরা জানতাম ট্রেন লেট হবে, সেই জন্য আমরা বারাণসীতেই কিন্তু রাতের খাবারটা অর্ডার করে রেখেছিলাম। কিন্তু বারাণসী পৌঁছেছে 7:50, মানে প্রায় 3 ঘন্টা লেটে, প্রায় কি অলমোস্ট 3 ঘন্টা লেটই। আর আমরা নিয়েছিলাম একটা এগ বিরিয়ানি, মানে এরকম আশা করেছো কলকাতা বা ওরকম টাইপের বিরিয়ানি হবে, বাট ভালো ছিল, খারাপ ছিল না। 2টো এগ, এখানে যেমন আমাদের ওখানে বিরিয়ানিতে নর্মাল এগ থাকে, বয়েলড এগ, এখানে কিন্তু ভাজা ডিমের মতো, এবং কারিটা আলাদা করে দিয়ে দিয়েছিল। আর রাইসটা ছিল বেশ সুন্দর, একটা বিরিয়ানি রাইসের মতোই ছিল খানিকটা, ভালো লেগেছে মোটামুটি। আর হচ্ছে এখন বারাণসী কাশি পেরিয়ে যাচ্ছে, ট্রেনটা দাঁড়াচ্ছে, যে গতিতে যাচ্ছে সেটা মানে নর্মাল লোকাল ট্রেন থেকেও এর থেকে হয়তো স্পিডে যায়। তো আমরা জানি না কালকে কখন পৌঁছাবো। আর চলো দেখা যাক যেতে। আর আজকে আমি যাচ্ছি না, কালকে যেহেতু ট্রেন লেটেই চলছে, সকালেই যাব আমরা। বাকি কম্পার্টমেন্টগুলো একটু ঘুরে আসবো আমরা, মানে আমি যাবো, ও যাবে না। ফ্রম ট্রেন। আর আজকে চা নিয়ে একদম বসে গেছি। আমরা এখন পৌঁছে গেছি রানীগঞ্জে। এখন বাজে ঘড়ির কাঁটায় কটা আমি দেখে বলে দিচ্ছি,
এখন বাজে 8:07। যদি এই সময় আমাদের হাওড়া পৌঁছে গিয়ে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, বাট সেটা হয়নি। এখন আমরা রানীগঞ্জে দাঁড়িয়ে আছি। এই ট্রেনটা ছাড়লো রানীগঞ্জ থেকে। তো চাটা খেয়ে নিয়ে আমি যাচ্ছি। আমাদের কোচটা এমন জায়গায়, আমাদের A1 সেকেন্ড এসি, যে এই দিকে গেলেই আমি B1টাও পেয়ে যাব, আর আমাদের ডান দিকে রাইট সাইডে আমি যদি যাই তাহলে আমি H1 মানে যেটা ফার্স্ট ক্লাস সেটা পেয়ে যাচ্ছি। এবং এখানকার ফার্স্ট ক্লাসটা আমি কালকে গেছিলাম, একটু ছোট্ট, তার মানে পুরোপুরি নয়, তিনটে মতো মনে হয় রুমের মতো যেগুলো থাকে সেগুলো। তারপরে কিন্তু আবার ওখান থেকেই পার্টিশন দিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে A2 মানে সেকেন্ড এসি আরেকটা কম্পার্টমেন্ট। তারপরেই কিন্তু স্লিপার, মানে স্লিপার অবধি আমি যেতে পারবো না। আমি 3টে কম্পার্টমেন্ট তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো, যাটা শেষ করে নিয়ে যাচ্ছি। আমি এখন যাচ্ছি, এটা আমি এখন দাঁড়িয়েছি B14 এর সামনে। থ্রি টায়ার, এটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এখানে 3 টায়ার। এটা হচ্ছে 3 টায়ার এসি ছিল, এটা B14টা। আর এখানকার একটা ওয়াশরুম আমি দেখাই, ছবিটা খোলাই ছিল, সোনে দেখিয়ে দিই। এটা হচ্ছে 3 টায়ার এসি ওয়াশরুম। এটা এসি সামনের যে প্যাসেজটা থাকে সেটা হচ্ছে আমাদের যে A2, তার সামনে। এটা হচ্ছে A2 এর সামনের প্যাসেজটা। এটা হচ্ছে এখানকার বেসিন, ডাস্টবিন হয়ে গেছে। আচ্ছা, এটা একটা ওয়াশরুম দেখিয়ে দিই। A2 মানে 2 টায়ারের একটা ওয়াশরুম। দিস ইজ 2 টায়ারের ওয়াশরুম। আছে দুটো, এখানে দুটোই কিন্তু ইন্ডিয়ান স্টাইল, সো এখানে কিন্তু ওয়েস্টার্ন নেই এই দিকটাতে। এটা আছে এটা পর্দাটা দেওয়া আছে। এটা হচ্ছে সাইডেরটা, সাইডের ব্ল্যাক পয়েন্টগুলো একটু দেখিয়ে দিলাম। হচ্ছে A2 এর আরেকটা দিক। এবার A2 থেকে ডিরেক্ট এখানে যাওয়া যায়, যেটা আছে সেটা হচ্ছে HA1 মানে ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসটা কিন্তু এখানে একটু ছোট, জাস্ট 3টে কেবিন আছে। এই একটা কেবিন, এই একটা কেবিন, আর এই একটা কেবিন, প্যাসেজটা সামনের। আর এরপরেই কিন্তু আবার আছে এসি 2 টায়ার। তো ফার্স্ট ক্লাসের পরে প্যাসেজটা পেরিয়েই আছে এসি 2 টায়ার। আমি আর 2 টায়ার যেহেতু দেখিয়েছি আর দেখাচ্ছি না। তারপরে স্লিপার কোচ, সেটাতে যাওয়া একেবারেই পসিবল নয়, কারণ যারা স্লিপারে মানে অন্য ট্রেনেও হয়তো থাকে, এই ট্রেনে প্রচুর পরিমাণে মোটামুটি সেকেন্ড এসির প্যাসেজটা থেকে লোক বসে আছে। সো তাদের টপকে আমি ওদিকে যেতে পারবো না, সেজন্য দেখালাম। হাওড়াতে দেখো 11:31 এখন বাজে, ওই 11:25-26 পৌঁছেছি আমরা ফাইনালি। তো ফাইনালি আমরা 7:30টার জায়গায় 11:30টায় পৌঁছেছি হাওড়া অমৃতসর মেলে চড়ে হাওড়ায়। খুব ভালো ট্রেন, মানে নেগেটিভ সেন্স না, খুবই বাজে ট্রেন। আর ডেইলি কিন্তু দেরিতে আসছে, এটা মাথায় রেখো। কেউ কিন্তু এই ট্রেনটা জঘন্য ট্রেন মা বলে দিল, তো সবাই কিন্তু অ্যাভয়েড করো এই ট্রেনটায় জার্নি। আমি সবাইকে সাজেস্ট করবো যে যদি সবার একটু টাইম থাকে, একটু টাইম নিয়ে অ্যাটলিস্ট রাজধানীতে এসো, সেফলি সুন্দরভাবে ভালোভাবে পৌঁছতে পারবে। এই ট্রেনটায় আসাটা যতটা পারবে ততটা অ্যাভয়েড করবে। এই ট্রেনে আসলে মানে প্রথমত দুরাত ট্রেনে থাকা, আর তার মধ্যে যদি এত লেট হয় খুবই একটা প্যাথেটিক ব্যাপার হয়ে যায় সেটা। তো আমাদের যে জিনিসটা হয়েছে সেটা আমার মানে একটা দায়িত্ব যে তোমাদেরকে বলে দেয়া যে এই ট্রেনটায় আর ট্রাভেল করো না। প্লাস সাফ সাফাই সব কিছু নিয়ে কিছু না কিছু ইস্যু আছে এই ট্রেনের। তো এটায়
আমি ট্রাভেল করেছি, খুব দরকার না হলে এই ট্রেনটার জার্নি অ্যাভয়েড করো। সো টাটা, আমাদের ট্রিপের ব্লগ এখানেই সব শেষ হচ্ছে। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুব শিগগিরই, সঙ্গে থেকো, বাই বাই।